আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আর কোনো নবী আসবে? বলেন পৃথিবীতে আর কোনো নবী আসবে? আর কোনো নবী আসবে না। আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। এই জন্য আলেমদের ব্যাপারে মিথ্যা অপবাদ কখনো রচনা করা যাবে না। যারা রচনা করবে, আপনি যখন বিবাহ করেন তখনও কিন্তু ওই আলেমের প্রয়োজন হয়। কি প্রয়োজন হয় কি হয় না? আবার যখন কঠিন দুরারোগ্যে কঠিন ব্যাধিতে আপনি আক্রান্ত হন, তখন ওই আলেমদের দ্বারাই আপনি আল্লাহর কাছে দোয়া করায় নেন, আল্লাহ যেন আপনার এই রোগ থেকে মুক্ত করে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে। সেই ক্ষেত্রেও আলেমের প্রয়োজন হয়। কি হয় কি হয় না? হয়। আবার সর্বশেষ যে সময়টায় আপনার প্রয়োজন হয়, সারা জীবন আলেমের বিরোধিতা করলেন, মৃত্যুর সময়ও ওই আলেমেরই প্রয়োজন হয়। কি প্রয়োজন হয় কি হয় না? ওই সময়ও আলেমের প্রয়োজন হয়। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, আলেম লাগবেই। আর এই আলেমদের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ রচনা করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী হিসাবে ঘোষণা করে দিয়েছেন। এবং সে জাহান্নামের একেবারে যেখানে জাহান্নামবাসীদের নর্দমা যেখানে গিয়ে জমাট বাঁধবে, ওই জায়গার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আলেমদের কত মর্যাদা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, একেবারে জাহান্নামে চলে যাবে, ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। আমল ওজন করা হয়েছে, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। এখন যেতে ধরবে, আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করবে, ও আমার বান্দা, তোমাকে আমার জাহান্নামে দেওয়ার কোনো ইচ্ছাই আমার নাই। সর্বশেষ একটা কথা তোমাকে বলতে চাই, তোমার কি কোনো ভালো একজন আলেমের সঙ্গে ভালো সুসম্পর্ক ছিল কিনা? কোনো আলেমের সঙ্গে তোমার সুসম্পর্ক ছিল কিনা? তখন সে হঠাৎ মনে পড়বে, হ্যাঁ আল্লাহ, ওই আলেমের সঙ্গে আমার ভালো সুসম্পর্ক ছিল। আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দারে, ওই আলেমের সাথে ভালো সুসম্পর্ক রাখার কারণে আমি তোর তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়া তোকে জান্নাত হিসেবে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, দেখবেন ওই উসিলাও আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন।